ওই ফেরাউন বলতেছেন, এই আবু জাহেল বলতেছে যে এই মুহাম্মদকে কে হত্যা করতে পারবা? মজলিসের ভিতরে সবাই বসছে, হযরত ওমর নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়ায় গেছে, ওই মুহাম্মদকে আমি হত্যা করতে পারবো। কারণ আবু জাহেল তো এমন চতুর, এর মতো ব্রিটিশ আর কেউ নাই। এখন মনে মনে ভাবতেছে, ওই যদি মুহাম্মদের কাছে যায় তাহলে ওই নিজেই এই মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল জানতো যে মুহাম্মদের কাছে কিছু টেকনিক্যাল আছে, কোরআন দিয়ে বান্দাকে মুসলমান বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। এখন কি করছে যে এই তরবারটা লইয়া ঘুরাইতে 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 এই রাস্তা দিয়ে আসতেছে। তো রাস্তার ভিতরে একজন সাহাবী বসে, সাহাবার নাম হলো নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই মনে রাখবেন সাহাবীর নাম কি? নাঈম রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমান বন্ধুগণ আমার, এইবার নাঈম ডাক দিয়ে বলতেছেন, আরে হযরতে ওমর কোথায় যাও আমি একটু জানতে চাই। ওমর ডাক দিয়ে বলতেছেন, আজকে আবু জাহেলের বৈঠকে এমন একটা পরামর্শ হয়েছে। ওই কি পরামর্শ? ওই মুহাম্মদের কল্যাণে আনতে, মুহাম্মদের কল্যাণে নিয়ে আসতে দিতে পারবে, নিয়ে আসা দিতে পারবে, তাকে আমি অনেক টাকা পুরস্কার দিব। আমিও দাঁড়িয়ে গেছি, মুহাম্মদ আর দুনিয়ার জমিনে থাকতে পারবে না, মুহাম্মদকে আর দুনিয়াতে থাকা দেওয়া যাবে না। এইবার তরবারিটা লইয়া ঘুরাইতে ঘুরাইতে যখন রাস্তা দিয়ে রওনা হয়, নাঈম ডাক দিয়ে বলতেছে, আরে ওমর একটু থামো, তুমি কাকে হত্যা করতে চাইতেছো? আমি মুহাম্মদকে হত্যা করতে চাইতেছি, মুহাম্মদকে আর দুনিয়ায় থাকা দেওয়া যাবে না। কারণ কেন? মুহাম্মদ শুধু এই দ্বীনের দাওয়াতে, কোরআনের দাওয়াতে মানুষকে মুসলমান বানায় ফেলে, ওই এটা তো আর দুনিয়াতে থাকতে দেওয়া যায় না। ওই তাহলে তুমি একটা কাজ করো, ওই কি, ওই যেহেতু মুহাম্মদকে হত্যা করতে চাইতেছ, তাহলে একটা কাজ করো যে তোমার বাড়িতে যাই তুমি দেখো যে আমি শুনলাম যে তোমার বোন আর তোমার বোনজামাই নাকি মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমি শুনলাম তোমার বোন আর তোমার বোনজামাই নাকি মুসলমান হয়ে গেছে। এবং সে দৌড়ায়া ওই যে নাঈম, তোমার কথা যদি সত্য হয় তাহলে আগে মুহাম্মদ নয়, আগে আমি আমার বোন আর বোনজামাইকে আমি হত্যা করে ফেলবো। বলেন না সুবহানাল্লাহ। তো এবার তোমার নাঙ্গা তরবারিটা লইয়া দৌড়াই গেছেন নিজের বোনের বাড়িতে। নিজের বোনকে ডাক দিয়ে বলতেছেন, রে ফাতেমা বাড়ি দিয়া শুনি। ফাতেমা ওমরের আওয়াজ শুনে কোরআন শরীফ যখন তেলাওয়াত করে, কোরআন শরীফ তেলাওয়াত করা বন্ধ করে দেয়। এর আগে হযরতে ওমর দৌড়ায় যাইয়া গোরের পাশে দাঁড়াইয়া শুনতেছে কি তেলাওয়াত করে। হযরতে ওমর যখন শুনে, এবার ফাতেমা কোরআন শরীফ গুছায়া কোরআন শরীফ খুলে পড়তেছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল আ'লা আর-রাহমানু আলাল আরশি ইসতাওয়া। এই আয়াতগুলো যখন তেলাওয়াত করেন হযরতে ওমর দরজার পাশে দাঁড়াইয়া এই আয়াতগুলো শুনেন আর শুনেন আর মনে মনে একটা অনুধাবন করেন। এই আয়াতগুলো যখন কেমন একটা তীরের মতো এসে হযরতে ওমরের বুকের ভিতরে আঘাত করে, বলেন না সুবহানাল্লাহ। এবার হযরতে ফাতেমাকে ডাকতে বলতেছে, আরে ফাতেমা তুমি একটা কথা শুনে রাখো, তুমি এতক্ষণ পর্যন্ত কি পড়লা? কয় আমি কোরআন পড়লাম। কয় দেখি কোরআন। কোরআন যখন বের করেছে, এইবার হযরতে ফাতেমাকে এমন আঘাত করলো, আঘাত করতে করতে মাথাটা রক্তে রঞ্জিত বানাইয়া ফেললো। এ বন্ধু, তার বোনজামাই সেখানে ছিল, তার বোনজামাইকে এমন মার মারলো, মাথা রক্তে রঞ্জিত হয়ে গেল। এইবার হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বোন ডাক দিয়ে বলতেছেন, ভাই গো, শেষ কথাটা আমি তোমাকে বলে দিচ্ছি। ও ভাই, আমাকে মারতে মারতে যদি মেরেও ফেলো, আমি ফাতেমার জীবন যাইতে রাজি আছি। যে কালেমার মালা গলায় দিছি, কালেমার মালা গলা থেকে সরাইতে রাজি না। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ। এইবার হযরতে ফাতেমা এই কথাটা বলার পর ওমর ডাক দিয়ে বলতেছেন, আমার বোন তো কখনো আমাকে এই কথাটা বলে না, আজকে কারণ কি আমাকে এই কথাটা বললো, দেখি কোরআনের ভিতরে কি আছে। ফাতেমাকে ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা রে,
কোরআনটা একটু আমাকে দাও, আমি ধরবো, আমি একটু জানতে চাই কোরআনের ভিতরে কি আছে। ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, ভাই গো, যদি আপনি কোরআনকে ধরতে চান, যদি আপনি কোরআন পড়তে চান, ইসলাম ধর্ম যদি গ্রহণ করতে চান, তাহলে আপনার মুসলমান হইতে হবে, আপনার পাক পবিত্র হইতে হবে। এইবার ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, ভাই আসেন আপনাকে পাক পবিত্র বানাইয়া দেই। হযরত ওমরকে সুন্দর করে পাক পবিত্র বানাইয়া দিলেন। হযরত ওমর তরবারিটা লইয়া আবার ছুটছেন মুহাম্মদের কাছে, ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর রাসূল, আপনি বাড়িতে আসেননি? এইবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, ও নবীজি, ওমর কি জন্য আসছে আমি জানতে চাই। ওমর যদি খারাপ উদ্দেশ্য আসে, তাহলে তার তরবারি দিয়া তাকে আমি কল্লা থেকে বড়ি দ্বিখণ্ডিত করে দিব। এইবার নবীজি ডাক দিয়ে বলতেছেন, আরে আরে একটু থামো, দেখি হযরত ওমর কি জন্য আসছে। এইবার ডাক দিয়ে বলতেছেন, এ ওমর, কি উদ্দেশ্য নিয়ে আসছো, কি জন্য আসছো? ডাক দিয়ে বলতেছেন, হুজুর, আমি এখন আপনাকে একটা কথা বলতে চাই, আপনি আমাকে সত্য কথাটা বলবেন। নবী আমার ডাক দিয়ে বলতেছেন, আরে হযরত ওমর, কি উদ্দেশ্যে আসছো একটু আমাকে বলো। ওই নবীজি, ইসলাম ধর্ম কি সত্য না মিথ্যা? ওই সত্য। ও মুসলমান যারা আছে এরা কি সত্য না মিথ্যা? ওই সত্য। ওই কোরআন যে আছে ইসলামের ভিতরে, কোরআন সত্য না মিথ্যা? ওই মিথ্যা, এই কোরআন সত্য। ওই ইসলামের ভিতরে যা আছে সব সত্য, ইসলামের ভিতরে যা আছে সব সত্য। এইবার ওমর ডাক দিয়ে বলতেছে, নবীজি, এতদিন পর্যন্ত যে ভুল পথে আমি চলছি, এতদিন পর্যন্ত যে ভুলের পথে আমি চলছি, হিন্দুকে দেখে দেখে বুঝা দিয়েছি, কালীকে দেখে দেখে বুঝা দিয়েছি। ও নবীজি, আমি চাই না সেই হিন্দু ধর্ম আমাকে কালিমা তৈবা করে মুসলমান বানাইয়া দেন। লিল্লাহি তাকবীর। আওয়াজ দিয়ে বলতে হবে, নারে তাকবীর। তাহলে কোরআনের মুজিজা আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আর একটু মেসাল দিয়ে দিই আপনাদেরকে। 80 এর দশকে ব্রিটিশরা একটা কনফারেন্স করছিল। কি কনফারেন্স? ওই যে এই ব্রিটিশরা বলতেছে যে পুরা সব দেশ থেকে একজন একজন করে ব্যক্তি আসবে, হিন্দুদের থেকে হিন্দু আসবে, বৌদ্ধদের থেকে বৌদ্ধ আসবে, খ্রিস্টানদের থেকে খ্রিস্টানরা আসবে। আসার পর তাদেরকে যার যার কিতাব দেওয়া হয়েছে, তার তার কিতাবটা বলছে, তার তার কিতাব খুলবে, খোলার পর দেখবে যে তাদের কিতাবের ভিতরে কি আছে, সুন্দর করে তাদের এই কিতাবটা সুন্দর করে উপস্থাপনা যারা করতে পারবে তাদেরকে অনেক টাকা পুরস্কার দেওয়া হবে। এই কনফারেন্স যখন তারা করলো, তখন এই কনফারেন্সটা শুনে সব দেশ থেকে একজন একজন করে গেল। তো আমাদের মুসলমান থেকে গেছে একজন লোক, এই নাম হলো কারি আব্দুল বাসিরের বাবা আব্দুস সামাদ সাহেব। বলেন সুবহানাল্লাহ। উনি গেলেন মিশরে। মিশরে যাওয়ার পর উনি এখন কি করবে, এই কোরআন তেলাওয়াত করবে। এর আগে এই এই যিনি বিচারক ছিলেন, বিচারকের সামনে একটা লাল বাটন আছে। এই লাল বাটনের ভিতরে ওনার এই সময় যখন শেষ হয়ে যাবে, তখন লাল বাটনের ভিতরে টিপ দিলেন। টিপ দেওয়ার পরে এখন সেই মানে আর শেষ, আর বলা যাবে না। তো বিচারক বলতেছেন, চিফ গেস্ট, প্লিজ লুক এট দ্য পারসন, only 10 minutes। হ্যাঁ লোক সকল, তোমাদেরকে 10 মিনিট টাইম দেওয়া হলো। এই 10 মিনিটের ভিতরে তোমাদের যার যার যে কিতাব আছে এই কিতাবটা নিয়ে তোমরা পড়বা। যদি ভালো হয় তাহলে টিকতে পারবা, আর যদি খারাপ হয় তাহলে তোমরা টিকতে পারবা না। তখন হিন্দু গেছে, হিন্দু যাওয়ার পর তার এই কিতাব খুলছেন, খোলার পরে বলতেছেন, অজ্ঞ অসংখ্য আশিষ্য বিশ্বমে স্বয়ং কেশব আহমদ মোহাম্মদ বদ্ধ ভগবান। এই কথাটা যখন বলছে, তখন এই লোকের আর ভালো লাগে না। বিচারক বলতেছেন, আউট, তোমার এখানে চলবে না। এই তারপর আসছে খ্রিস্টান। খ্রিস্টান আসার পরে ওই খ্রিস্টান তার কিতাবগুলো পড়তেছে। এবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই যখন চলে গেছে, আমাদের মুসলমান থেকে কারি আব্দুল বাসেদ খানের শাহ, কারি আব্দুল বাসেদের এই কিতাব আব্দুল সামাদ সাহেব গেছেন। যাওয়ার পরে কোরআন শরীফটা খুলে সুন্দর করে পড়তেছেন, الرحمن علم القرآن خلق الإنسان। আল্লাহু আকবার বলেন। এই যখন তেলাওয়াত করতেছেন, তেলাওয়াত শোনার পরে লোকেরা বলতেছেন, হাই এই কোরআনের ভিতরে এত মধু। যেখানে টাইম ছিল কয় মিনিট? 10 মিনিট। আপনাদের মনে আছে টাইম কয় মিনিট ছিল? 10 মিনিট। এখন আরো যখন সুন্দর করে তেলাওয়াত করতেছেন, আপনি যার যা শুনেন তেলাওয়াত তাতে ভালো লাগবে, ভালো লাগবে না?
যদি বলেন যে আমি এটা শুনলাম না, তাই এই মক্কার ইমাম সাহেব সুদাইসি সাহেবের তেলাওয়াত শুনলাম, তাও আপনার ভালো লাগবে। সুদাইসি সাহেবের যদি তেলাওয়াত শুনতে চান, উনি চিকন কণ্ঠে সুন্দর করে যখন নামাজের ভিতরে দাঁড়ায়, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, مالك يوم الدين، إياك نعبد وإياك نستعين، اهدنا الصراط المستقيم. الله أكبر.